হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ঠিকানা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন হচ্ছে দুপুর 1:30 বাজে, আর এই 1:30 থেকেই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি। এখন আমি আর জয়দীপ মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছি আমার গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। আজকে গুরুদেবের আশ্রমে উৎসব আছে, তো এই দিনটি আমরা প্রত্যেক বছরই আসি, আর ভীষণ ভীষণ ভালো লাগে। একটা শান্তির জায়গা বলতে পারো আমাদের কাছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যদি মন্ত্রটা ভুল বলে থাকি তার জন্য সরি। যতটুকুনি চেষ্টা করেছি ততটুকুনি বলেছি, আর যারা সঠিক করে দেবেন তারা করে দিতে পারেন। তো যাই হোক, গুরুদেব হচ্ছে আমাদের পরম গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী কৈবল্যনাথ, আর শ্রী রাম ঠাকুর নামেও পরিচিত। তো আমাদের গুরুদেবের আশ্রমটি অবস্থিত হচ্ছে যাদবপুর এলাকায়। 1860 সালের 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুরের জেলায় ডিঙামানিক গ্রামে শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 4 ভাই ও 1 বোন: কালীকুমার, কাশীমণি দেবী, জগবন্ধু এবং যমজ ভাই রাম ও লক্ষ্মণ। 2 ভাই যমজ ছিলেন, তারা ছিলেন অবিবাহিত। শ্রী শ্রী রাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন। সকলকে নিজের হাতে রান্না খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না। সামান্য দুধ এবং 2-1 টুকরো ফলাহারেই তিনি শরীর ছিল সুস্থ ও সবল। অচিরেই কর্মদাতা জর্জ বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নন, এক মহাপুরুষ। শ্রী শ্রী রাম ঠাকুরের কিছু অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে এখন, মানে আমি করছি, বা এটা কথায় আছে এবং বইতেও লেখা আছে। যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রাণীকুলের প্রতি শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন যথেষ্ট মায়া মমতা। ফুলের সুগন্ধের মতো তার আধ্যাত্মিক জ্ঞান, যৌগিক শক্তি, নানা বিভূতি প্রকাশিত হয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুর তার জীবনের অর্ধেক সময় লোকচক্ষুর আড়ালে গভীর যোগ সাধনায় মগ্ন ছিলেন। সাধনার মাধ্যমে যে মহাসত্য তিনি উপলব্ধি করেছিলেন তা বাকি 40 বছরে সকলের মঙ্গলের লোকালয়ে বিলিয়েছেন। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, সূচি অসুচির কোনো ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন এমন একজন মানুষ রূপে ভগবান, যিনি মন্দির, মসজিদ, গির্জা নয়, শ্রী শ্রী রাম ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলোয়ে। লোকালয়ে থাকার প্রায় 45 বছরে তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন। ভক্তদের তিনি বলতেন, আমি আপনার জন্য চাইখা নাম আনছি। বর্তমানে সদাব্যস্ত গার্হস্থ্য সমাজে এমন এক সহজ সরল অনাড়ম্বর নাম করা নির্দেশ এবং সত্যের প্রতি অনুরাগ পৌঁছে দিতে পারে কৈবল্য মুক্তি। বৈষ্ণব, শৈব এবং শক্তিমতে প্রয়োজনভিত্তিক নাম বিলি করে তিনি প্রকৃত অর্থে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানব সম্প্রদায়ের প্রচার করে দিয়েছেন। তিনি শুধু আধ্যাত্মিক গুরুই নন, তিনি জন্ম জন্মান্তরের মা, বাবা ও বন্ধু। সংক্ষেপে তোমাদের পরিচয় করালাম আমার গুরুদেবের সঙ্গে। গুরুদেবের আশ্রমে এসে কীর্তনের জায়গায় আমরা বসেছিলাম। খিচুড়ি বিতরণও করা হয়েছিল, অনেক ভক্তরা এখানটায় এসেছিল। আর এখানে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে, আর কতজন নাচানাচি করছে কীর্তনের সঙ্গে তাল মিলিয়ে। ভীষণ সুন্দর পরিবেশ একটা, দেখেই চোখ মুগ্ধ হয়ে যায়, মন মুগ্ধ হয়ে যায়। আর এখানটা দিদা, মা, আমি, জয়দীপ, তারপর মাসি, ছেলে, ওরা এসছে। যাই হোক, এখানটায় বসে আমরা কীর্তন গান শুনেছি অনেকক্ষণ ধরে। তারপর এখানটায় আমি বাতাসা লুট দিয়েছিলাম, প্রত্যেক বছরই দিয়ে থাকি। এখানে তোমরাও যদি আসতে পারো তাহলে এই বছর
মানে বছরে যে উৎসবটা হয় এখানটায় কিন্তু অনেকেই লুট দিয়ে থাকে মনস্কামনা পূর্ণ জন্য, বা এমনিও মন চাইলেও কিন্তু লুট দিতেই পারো। তো আমি দিয়েছিলাম এখানে লুট, মাও দিয়েছিল। আর এখানটায় বহু ভক্ত সমাগমে এই লুটের বাতাসা কালেকশন করতো, আর আমরাও অনেক বাতাসা কালেকশনও করেছি। এটা একটা মজা না, এটা একটা প্রসাদ হিসেবে আমরা পেয়ে থাকি, আর আমরা মনে করি এটাই প্রসাদ। তো যাই হোক, আর ঠাকুরের এই আশ্রমে এসে পুজোর জন্য সন্দেশ দিয়েছিলাম, প্লাস হচ্ছে মালা, ফুল মালা যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছিলাম। আমরা এখানটায় প্রায় 5 ঘন্টার মতন ছিলাম। অনেকে তো সকাল থেকে রাত অবধিও থাকে, আমাদের যতটা সম্ভব ততটা ছিলাম। চাইলে আরও অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু আর সম্ভব হয়নি, তাই জন্য আর থাকতে পারিনি। তো যাই হোক, সকালবেলা মানে দুপুরবেলা এসছি, আর বাড়িতে গেছি প্রায় সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর সেদিনকে ছিল হচ্ছে শিবরাত্রি, আর শিবরাত্রির দিন বাপের বাড়িতে এসে আবার সাবু মাখা খেয়েছি। বোন শিবরাত্রি করেছিল, এই দেখো সাবুদানা এনেছিল, আর শিবরাত্রির এই সাবু সবাই মিলে খাচ্ছিলাম মজা করে। আর এখানে দেখো ও উপোস করে তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। দিন সাবু টাবু খেয়ে এনার পেছনে লাগা শুরু হলো। এই দেখো, ইনি হচ্ছে শান্ত বিড়ালের মতন শুয়েছিল, আর ওনার পেছনে লাগা হচ্ছিল। বোন কী করে চললে এর মধ্যে দিয়ে দিয়েছে একটা গার্ডার, আর সেটা নিয়ে অসুস্থতা মানে ফিল করছিল। আর এই দেখো, ওকে কামড় দিয়ে ধরে আছে। এই কামড়ে কিন্তু লাগে না, আদরের কামড় আর কি। দেন আমরা বাড়ি ফিরলাম, মানে ফ্ল্যাটে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না। নেক্সট ব্লগে আবার